পূজা করা, শরীরে তাবিজ তামাতুগা লাগানো, ঠিক আছে। তারপর ওই যে অনেক মুসলমান আছে কিন্তু কবর পূজা করে, ভালো মানুষ জীবিত মানুষ পূজা করে, অন্ধভক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরিক, ঠিক আছে। এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন। কারণ এটা যদি করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়ার সাথে বেঈমানি করা হলো। তিনি আমাদেরকে যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস চলাফেরার ক্ষমতা, রক্ত সঞ্চালন যে শক্তি দিয়েছেন, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহর এই এই হিসাব তো নিবেন যে আমি তোমার সুস্থ বিবেক দিয়েছি, তোমাকে চলাফেরার ক্ষমতা দিয়েছি, তুমি এটা কোন কাজে লাগিয়েছো? তুমি কি তোমার পরিবারের পিছনে শুধু খরচ করেছো, নাকি আমাকে জানার চেষ্টা করেছো, আমার শেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করেছো? অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে। হ্যাঁ, আবার এদিক থেকেও চিন্তা করতে হবে যে কবর আমাদেরকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। হ্যাঁ, এই তিনটা প্রশ্ন আমরা তখনই উত্তর দিতে পারবো না যদি আমরা ইসলামটাকে চর্চা না করি, এই শিরিক এই বিদআত থেকে যদি আমরা দূরে সরে না আসি, ঠিক আছে, কখনোই আমরা কিন্তু এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবো না। এবার শুনেন, কেউ যদি শরীরে তাবিজ তামাতুগা রিং এগুলো লাগায় কোনো দাঁত ব্যথার জন্য, কোনো অসুখ বিসুখ থেকে দূর করার জন্য, কেউ যদি কুসংস্কারে বিশ্বাস করে, সেগুলো হয়ে যাবে শিরিক। হ্যাঁ, একটা ঘটনা বলি, সবার ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল গ্রহণ করলেন, কিন্তু একজন ব্যক্তি বাদে। হ্যাঁ, তো সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, এই লোক বাদ কেন পড়লো? তিনি বলেন তার শরীরে তাবিজ আছে, সে যতক্ষণ না খুলবে সে ইসলামে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এই তাবিজ খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর জিনিস। কোনো অসুখ বিসুখের কারণে কেউ যদি আপনাকে দিয়ে থাকে, এটা সম্পূর্ণ শিরিক হবে। কোনো বাদ ব্যথার জন্য করে আপনি রিং পরেন, চুরি পরেন, এটা সম্পূর্ণ শিরিক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কেউ যদি শরীরে তাবিজ ঝুলায়, হ্যাঁ, সে শিরিক করে ফেললো। ফাকাদ আশরাকা, শিরিক করেই ফেললো। হ্যাঁ, তাবিজে আল্লাহর নাম লেখা থাকে। এখন আল্লাহর নাম তো জপার জিনিস, স্মরণ করার জিনিস, কিন্তু সেটা যদি আপনি ঝুলিয়ে রাখেন, হ্যাঁ, তাহলে সেখানে কাজ করবে কি? মানে কাজ করবে? তো বন্দি করে রাখা হলো। এটা নিয়ে আপনি টয়লেটে যাচ্ছেন, এটা নিয়ে আপনি বাইরে, এটা আল্লাহর নাম তো এগুলোতে মানায় না। ঠিক আছে, আল্লাহর নাম কোথায়? আপনার অন্তরে, আপনার স্মরণে। আপনি বাথরুমে যাচ্ছেন, আল্লাহর নাম নিয়ে যাচ্ছেন, দোয়া পরে বাথরুমে ঢুকলাম, দোয়া পরে বাথরুম থেকে বের হলাম, গুফরানাকা, বের হয়ে গেলাম। ঠিক আছে, আল্লাহর নাম হচ্ছে জপার জিনিস, স্মরণ করার জিনিস। এগুলো শরীরে নিয়ে ঘোরার কোনো জিনিস না। ঠিক আছে, এগুলো যারা দেয়, এগুলো অধিকাংশ তারা হুজুর হয়ে থাকে। ঠিক আছে, আর বর্তমান সমাজে সবচেয়ে বেশি পথভ্রষ্ট করতেছে এই হুজুর টাইপের লোকেরাই। ঠিক আছে, অল্প আমল করব, বিশুদ্ধ আমল করব, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূলের কাছে একজন লোক আসলো, গরিব বেদুইন লোক। হে আল্লাহ রাসূল, আমি জান্নাতে যেতে চাই, এমন কিছু আমলের কথা বলে দিন। যে লোক আসলো সে কিন্তু আল্লাহ রাসূলকে বিশ্বাস করে এসেছে, আল্লাহকে সাক্ষী দিয়েছে, আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিয়েছে। হ্যাঁ, শাহাদা পড়েছে, কালিমা, ইসলামের প্রথম যে লেভেলটা, সেটা সম্পূর্ণ করেছে। এরপরে কি আল্লাহ রাসূল বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো রমজান মাসে, যাকাত দাও সামর্থ্য থাকলে, হজ আদায় করো সামর্থ্য থাকলে। সামর্থ্য হয়ে যাওয়ার পরে যদি না আদায় করি তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবে, ফরজ বিধান লঙ্ঘনকারী হয়ে যাব। তাহলে এই জিনিসগুলো যদি আমি করি, আল্লাহ রাসূল বললেন যে তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও তাহলে একটুকে দেখো। কেন? সে কি বলেছে? যে আমি এর চেয়ে কমও করবো না, এর চেয়ে বেশিও করব না। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে সে যদি এই ওয়াদা ঠিক রাখে সে অবশ্যই জান্নাতে যাবে।